দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আধ ঘন্টা দেরিতে শুরু হলেও বেশ উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বিঘ্নে নির্বাচন শেষ হবে এমন প্রত্যাশা জানালেন ভোটার ও প্রার্থীরা। আর বিশ্ববিদ্যালয় ভিসি ও চাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নির্বাচন শেষ হওয়ার ৬ ঘন্টার মধ্যে ফল প্রকাশ করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সুমন মাহমুদের প্রতিবেদন। ৯টায় শুরু হবার কথা থাকলেও আধা ঘন্টা দেরিতেই শুরু হয় চাকসু নির্বাচনে ভোট গ্রহণ। সকালে ভোট দেওয়ার জন্য প্রতিটি কক্ষের সামনে সারিবদ্ধ ভোটারদের অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ ৩৫ বছর পর চাকসুর নির্বাচনী উৎসবে যোগ দিয়ে উচ্ছ্বাস জানান প্রতিটি ভোটার। ভোটের পরিবেশ এখন থেকে পর্যন্ত সুশৃঙ্খলভাবে দেখতেছি, সবাই আসছে সুন্দরভাবে, নিরাপত্তা অবস্থাও খুব ভালো। এখন একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, সো আমরা খুব আশাবাদী যে খুব সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পরে ভোট দিতে পারছি, এটা অবশ্যই আমাদের কাছে অনেক আনন্দদায়ক এবং একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের ভিতরে। ৫টি ভবনের ৭টি কক্ষে প্রায় ৭০০ বুথে চলছে ভোট নেওয়া। ১৫টি ছাত্রী হলের ভোটাররা ভোট দিচ্ছেন সামাজিক বিজ্ঞান অনুষদে। সময়মতো সময় নিয়ে ভোট ফিল আপ করতে পেরেছি, আর ওভারঅল পরিবেশটা ভালোই আছে। আমাদের যারা অন্যান্য সহপাঠীরা আছে তারা সবাই খুবই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সবাই ভোটে অংশগ্রহণ করছে। ভোটার হিসেবে যাচ্ছি তো অবশ্যই ভালোই লাগতেছে। যোগ্য নাকি যোগ্য না, আমরা আমাদের মতো যাদেরকে ভালো লাগে, যাদেরকে যোগ্য মনে হয় তাদের কোয়ালিটি দেখে আমরা ভোট দিব। এখন ওরা এসে যতটুকু উন্নতি করতে পারে আমরা এটাই আশা করতেছি। একটা সুষ্ঠু ভোটের অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আশা রাখছি যে যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবে। যারা জিতবেন ওনাদের জন্য তো অবশ্যই শুভ কামনা। সকাল সকাল ভোট দিয়ে দেন নির্বাচনের বেশিরভাগ প্রার্থী। জীবনের প্রথম ভোট নিজের ক্যাম্পাসে আসলে খুবই আনন্দের বিষয় ছিল। একজন প্রার্থী হিসেবে একটু টেনশনে আছি, কারণ নির্বাচনের রেজাল্টটা কি হবে এটা স্বাভাবিক। আমার মতো আরো যারা প্রার্থী আছে তারা সবাই আশা করি টেনশনে থাকবে। শুধু দল না দেখে তাদের ব্যক্তিগত যোগ্যতা অনুযায়ী তাদেরকে নির্বাচিত করার জন্য। কেন্দ্র দেখতে এসে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, দ্রুত ফল প্রকাশের সব প্রস্তুতি নিয়েছেন তারা। ভোট গণনায় প্রস্তুত আছে অতিরিক্ত ওএমআর গণনা মেশিন। ছাত্রদের সুবিধা কিভাবে হবে, ভোট দিতে তাদের সুবিধা কি হবে, কি প্রয়োজন লাগবে, সেই জিনিসগুলো আমরা পূরণ করেছি। সেখানে পোলিং এজেন্টরা যাতে থাকতে পারে, তাদের পার্টিতে যারা দাঁড়াচ্ছে তাদের যাতে এজেন্ট থাকতে পারে, সেগুলো নির্বিঘ্নভাবে হয়েছে কিনা সেটা আপনারাই দেখুন, আমরা বলবো কেন। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট শেষ হওয়ার ৬ ঘন্টার মধ্যে ফল প্রকাশের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের। সুমন মাহমুদ, ৭১। দর্শক, চাকসু নির্বাচনের খবর রাখছেন আমার সহকর্মীরা। আমরা যেতে চাই সহকর্মীদের কাছে। সহকর্মী মাহফুজ শুভ্র রয়েছেন এক প্রান্তে, আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। শুভ্র, একটু জানতে চাই, ভোট শুরুর বেশ কিছুক্ষণ পার হলো, কি অবস্থা? কোনো অভিযোগ, অনিয়মের অভিযোগ কি এসেছে কিনা, সার্বিক অবস্থা একটু জানাবেন। অভিযোগের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আসলে প্রায় 9:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ইতিমধ্যে কিছু সময় পারও হয়েছে এবং আমরা দেখেছি যে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এর মধ্যে কিছু অভিযোগ কিন্তু এসেছে ছাত্রদল সমর্থিত এবং শিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকেও এসেছে। তারা যে অমোচনীয় কালির ব্যাপারে অভিযোগ এসেছে, এই অমোচনীয় কালির ব্যাপারে আসলে তারা বলছে যে আসলে অমোচনীয় কালি ব্যবহারের ফলে যে সমস্যাটি হচ্ছে, যে অমোচনীয় কালি ব্যবহার না করার ফলে আসলে যারা ভোট দিচ্ছেন তাদের যে আসলে যে চিহ্নিত করার যে ব্যাপারটি, সেই ব্যাপারটি আসলে কিন্তু হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছে। এবং এই মধ্যে আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এসে কিন্তু তিনি এটা লিখিত অভিযোগ দিয়েছেন যে অমোচনীয় আসলে কালি ব্যবহার করা বিষয়টি নিয়ে, যে কেন ব্যবহার করা হয় না। এবং এখান থেকে আসলে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমনটি জানিয়েছে যে অমোচনীয় কালি ব্যবহার করার যে বিষয়টি, সেটি হলো আসলে তাদের বক্তব্যে যে এক ধরনের অলংকার। যেহেতু অন্যান্য আরও অনেক পদ্ধতি রয়েছে যে ভোটারদের শনাক্ত করা, যেমন ছবি সংবলিত ব্যালট পেপার করা হয়েছে, সেখানে আসলে ভোটার যারা ভোট দিবেন তাদের আসলে ছবি উল্লেখ থাকবে যারা ভোট দিতে যাবে, এবং তার পাশাপাশি আইডি কার্ড দেখাতে হবে এবং আইডি কার্ডের সাথে ছবির সাথে মিল আছে কিনা সেই ব্যাপারটি বিবেচনা করা হচ্ছে। এবং আরও সার্বিক অন্যান্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেখানে আসলে অমোচনীয় কালি ব্যবহারের যে ব্যাপারটি, সেই ব্যাপারটি আসলে যে এক ধরনের অলংকার, সেটি কিন্তু উল্লেখ করেছে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ছাত্রদলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে বারবার, সেটি হচ্ছে যে কোনো একটা পক্ষকে তারা সুবিধা দেওয়ার জন্য এই অমোচনীয় কালি ব্যবহার করেননি। এই কথাটি কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে এবং আমরা দেখেছি লিখিত অভিযোগ দিয়েছে। তো এই নিয়ে আসলে নির্বাচন কমিশন এবং ছাত্রদলের সমর্থিত প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখন কথা বলছেন। এবং এখানে আসলে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার মনিরুদ্দিন, তিনি কিন্তু আসলে সাংবাদিকদের উদ্দেশ্যে এর ব্রিফ করছে। আমরা একটু ওনার কাছে শুনতে চাইবো যে আসলে যেই অভিযোগটি লিখিত অভিযোগ এসেছে এই ব্যাপারে আসলে উনি কি বলছেন। মানে
যেইভাবে আমাদের জাতীয় নির্বাচনে যে অমোচনীয় কালি ব্যবহার করে সেটি আমরা জোগাড় করতে পারিনি। আমরা যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের শিক্ষার্থীদের ভোট দিচ্ছি, সেখানে আমাদের আইডি কার্ড হলো অনেক ইম্পর্টেন্ট ইস্যু। আইডি কার্ডের সাথে আমরা মিলাচ্ছি তাদের ভোট ছবিযুক্ত ভোটার তালিকা এবং সেটি কারণে এর পরবর্তী সময়ে আমাদের ওখানে এজেন্টরা যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে আমরা বলেছি যে তোমরা যারা ভোট দিতে আসে তাদেরকে তোমরা যাচাই করে নিবে এবং প্রত্যেকটা ভোটার যেন বুঝতে পারে যে এই তার ভোট, এই যেন তার ভোট, সেই যেন ভোটিং রাইটটা তার অধিকার অর্জন করে। তারপরে হলো সেই কারণে আমরা যে গাড়িটা দিচ্ছি ওইটাই এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট। যতটুকু আছে অতটুকু চলবে, এর বাইরে আমাদের আর কিছু করার নেই। কোনো কিছু আসা যায় না, কোনো কিছুই আসা যায় না। তার কারণ আমাদের প্রতিটি ছবিযুক্ত ভোটার তালিকা আছে এবং ছবিযুক্ত ভোটার তালিকায় টিক চিহ্নের ব্যবস্থা আছে। আবার যাচাই করবে, কিন্তু পোলিং এজেন্ট আছে ওখানে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ইতিমধ্যে আসলে যে অভিযোগগুলো নিয়ে এসেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে লিখিত অভিযোগ এবং শিবির সমর্থিত প্যানেল থেকেও কিন্তু অভিযোগগুলো জানানো হয়েছে যে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি এবং পাশাপাশি আরও কিছু অভিযোগের কথা আমরা দেখতে পাচ্ছি। সেটি হলো যে একটি ভোট কেন্দ্রে আসলে স্বাক্ষর সম্বলিত ভোট ছাড়া কিন্তু ভোট নেওয়া, স্বাক্ষর সম্বলিত ছাড়া ব্যালট পেপার দেওয়া হয়েছে। তবে এই ব্যাপারে আসলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। শুভ্র, আপনাকে ধন্যবাদ। চাকসু নির্বাচন নিয়ে আমাদেরকে মাহফুজ শুভ্র জানাচ্ছিলেন।